আপনারা জানেন যে জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, তাতে অনেক মানুষ, অনেক ইয়াং স্টুডেন্ট তারা শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকের তাদের আহত এমনই অবস্থা যে তারা সত্যিকার অর্থে আবার কর্মক্ষম হয়ে ফিরে আসার সেই অবস্থাটা এখন নাই। তো সেই জায়গায়, সেই বিবেচনায় যেটা হয়েছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়িয়েছে এবং সেটা করার জন্য আপনারা জানেন গত 6টা মাস অক্লান্ত পরিশ্রমে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকে যারা যারা আহত হয়েছেন, যারা যারা শহীদ হয়েছেন, তাদের সবার আমরা ডকুমেন্টেশন করেছি একটা পুঙ্খানুপুঙ্খভাবে। যেই আমাদের স্বাধীনতার যুদ্ধে দেখেন যারা শহীদ হয়েছিলেন বা যারা ফ্রিডম ফাইটার হয়েছিলেন, তাদের নিয়ে যে বিতর্ক এখনো এই 53 বছর ধরেই আছে, যে অনেক মুক্তিযোদ্ধা নিজেদেরকে ক্লেম করেছেন বা দেখা যাচ্ছে যে তারা হয়তো বা সেই সময় ভুয়া ছিলেন বা 2 বছর 3 বছর, যে অনেকের জন্ম 71-এর পরেও হয়েছে। তো সেই জায়গায় আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের যেই নাম, তাদের পরিচয়, তাদের সবকিছু ডকুমেন্টেশন করাটা খুবই পুঙ্খানুপুঙ্খ। এটার জন্য যেটা করা হয়েছে, আমরা তো এখান থেকে কাজ করেছি, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়োজিত করা হয়েছে। তো সেইটার আলোকে যে যারা আহত হয়েছেন, আপনারা জানেন যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো আপনারা জানেন আমরা তাদের সহযোগিতার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে। তো সেই আলোকে আমরা এই 24 তারিখে এটা নিয়ে আরেকটা মিটিং হয়েছে, সেইটার আমরা একটু অবশেষে যে ফাইনাল যে ডিসিশন এবং আমরা কিভাবে এটা ক্যাটাগরি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা 30 লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি। হ্যাঁ, তো সেই এককালীন এবং এটার জন্য এই বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের 30 তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরো 20 লক্ষ টাকা তারা সঞ্চয়পত্র পাবে প্রত্যেকটা শহীদ পরিবার। এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের সঞ্চয়ের সক্ষম সদস্যগণ শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই 24-এর যোদ্ধাগণ 3টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবে। এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি। যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছেন, আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছে, অনেকের ধরেন কোনো লিম্ব হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে, যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে। তো এই অতি গুরুতর আহতকে জন্য ক্যাটাগরি এর 493 জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে। এই 493 জন জুলাই যোদ্ধা আমরা বলছি, তালিকাভুক্ত তারা চিকিৎসার পর শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষম। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবে। এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা কিভাবে দেওয়া হবে সেটা হচ্ছে যে এই অর্থ বছরে, যেটা আমি আবারও বলছি যে জুনের 30 তারিখে যে অর্থ বছর শেষ হবে তার 2 লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে, এবং আগামী অর্থ বছরে যেটা আগামী বছরের জুনের 30 তারিখে শেষ হবে সেইখানে 3 লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে। আর আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে
দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। আপনারা জানেন অনেককে আমরা প্রায় 40 জনের উপরে ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য। এনজিও সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে।